তো আগের পার্টে তো তোমাদের সাথে শেয়ার করেছি কেমন আমার পাকা বুড়িটা ওর মেশনকে কেক খাইয়ে দিয়েছে। দেখো কেকের ক্রিমটা হাতে লেগে আছে বলে সেটা আবার পর্যবেক্ষণ করতে লেগেছে। আমি ওর হাতটা মুছিয়ে দিয়ে কিন্তু চকলেটটা দিলাম যাতে করে ও খেলতে পারে। এরপরে ওর মেশন আমাকে কেক খাইয়ে কিন্তু কেক নিয়ে চলে গেছিলো সোজা আমার মায়ের কাছে। আর আমার মা প্রথমে ওকে কেক খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু মাকে কেক খাইয়ে দিয়েছিল। এরপর আমার শাশুড়ি মা, তারপরে আমার বাবা, আমার জামাইবাবু, দিদি, আমার যা ভাসুর, আমার ননদের মেয়ে, আমার জায়ের মেয়ে প্রত্যেকে কিন্তু কেক খাইয়ে দিয়েছিল। আর এরপরে কিন্তু ঘটেছিল একটা মজার ঘটনা। আমার মা আর আমার শাশুড়ি যেহেতু এক জায়গায় হয়েছিল দুই বেন, তাই কিন্তু ভীষণ ওরা কেক মাখামাখি করেছিল। আর সেটা দেখে কিন্তু আমরা খুব মজা উপভোগ করছিলাম। তো সন্ধ্যাবেলাটা না সেদিন ভীষণ আনন্দের সাথে কেটেছিল। আসলে দিদিরা তো আসতেই চায়নি, আমি খুব জোর করার ফলে কিন্তু ওরা এসেছিল। তেমন কোনো জাঁকজমক ছিল না, তবে সবাই বাড়ির সদস্যরা মিলে যতটুকু যা মজা করতে পেরেছিলাম। তো কেক মাখামাখি আর কেক কাটাকাটির পালার পরে কেক খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর তারপর কিন্তু চলে গিয়েছিলাম নিচে নিচে খাবার দাবারের ব্যবস্থা আমি করেছিলাম। তো দেখো দিদি আর জামাইবাবুকে কিন্তু আমি খেতে দিয়ে দিচ্ছিলাম। আর সেদিন রান্নার মেনুতে কী কী করেছিলাম তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করেছি। তো দিদি জামাইবাবু কিন্তু চিকেন খায় না, ওরা কেবল মাছটাই খেয়েছিল। তারপর কিন্তু মা বাবাকেও খেতে দিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এরপরে ওরা একটু রেস্ট নিয়েছিল, তারপর 10টা বেজে গেলে কিন্তু বেরিয়ে পড়ছিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। কেননা সোনা ছোট, বাতাস লাগবে, তাই ওরা একটু আগে আগেই চলে যাচ্ছিল। দেখো বাতাস যাতে না লাগে তাই ওকে কেমন উন্নার মধ্যে মুড়িয়ে দিয়েছে। আর কুট্টি বুড়িটা কেমন পাকা বুড়ির মতো বসেও আছে। যতক্ষণ ওরা ছিল খুব মজা করেছিলাম, আমরা যখন যাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল, তবে সারাদিনটা কিন্তু সেদিন ভীষণ মজা করে কেটেছিল।